নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আর বিগ নিউজের সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো গত রবিবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ছিল বেতাই আম্বেদকর কলেজ ও বেতাই উচ্চ বিদ্যালয়ে। আর সেই বেতাই উচ্চ বিদ্যালয়ে এক পরীক্ষার্থী তিনি পরীক্ষা দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন। পুলিশ অভিযোগ করলো তার বিরুদ্ধে। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে অত্যাধুনিক ডিভাইস নিয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিলেন পরীক্ষা দিতে। তার নিজের ঘরে পরীক্ষা দিচ্ছিলেন, এমন সময় এক শিক্ষার্থীর নজরে আসে ওই পরীক্ষার্থী ডিভাইসে পরীক্ষা দিচ্ছেন। এই কথা জানাজানি হয়ে যেতেই স্কুল চত্বরে উত্তেজনা শুরু হয়। স্কুল চত্বরে উত্তেজনা শুরু হলে স্কুল কর্তৃপক্ষ টিহট্ট থানাকে খবর দেয় এবং টিহট্ট থানার পুলিশ ঘটনাস্থলে যায়, ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ধৃত ব্যক্তির নাম কবির বিশ্বাস। পুলিশ তদন্ত শুরু করেছে যে ওই ধৃত ব্যক্তি কিভাবে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ওই ডিভাইস মেশিন সে স্কুলের ভিতরে নিয়ে গেল, এইটা পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে নদিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ গ্রামীণ তিনি ঘটনাস্থলে যান এবং তিনি ঘটনাস্থলে সবকিছু দেখছেন। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের পর্দায়। একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষায় এক পরীক্ষার্থীর বিরুদ্ধে ডিভাইস নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠল। এই কারণে রবিবার দুপুরে টিহট্ট থানার বেতাই উচ্চ বিদ্যালয়ে উত্তেজনা ছড়ায় স্কুল কর্তৃপক্ষ। ওই পরীক্ষার বিরুদ্ধে টিহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রবীর বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি অত্যাধুনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। সোমবার তাকে টিহট্ট আদালতে নিয়ে যাওয়ার কথা। রবিবার টিহট্ট থানার দুটি ভিন্ন জায়গায় একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। একটি বেতাই ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, অন্যটি বেতাই হাই স্কুল। জানা গিয়েছে কেন্দ্রে ঢোকার আগেই সকল পরীক্ষার্থীকে তল্লাশি করে সবকিছু দেখেই তবে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল। পরীক্ষা শুরু হওয়ার পর কলেজে তেমন কিছু খবর পাওয়া না গেলেও বেতাই হাই স্কুলে আধ ঘন্টার পর উত্তেজনা তৈরি হয়। সূত্রের খবর, স্কুলের একটি কক্ষে পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থী অত্যাধুনিক প্রযুক্তির কোনো মেশিন ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে তা দেখতে পাওয়া যায়। এরপর তা জানাজানি হতেই ওই কক্ষ সহ স্কুলেই উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে সেখানে পৌঁছায় টিহট্ট থানার পুলিশ। আসেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ সহ একাধিক পুলিশ কর্মী। স্কুল কর্তৃপক্ষ ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা লিখিত অভিযোগ দিলে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কি বলছেন অন্যান্য পরীক্ষার্থীরা, কি জানালেন অ্যাডিশনাল এসপি শুনুন। বেতাই হাই স্কুলে সেকেন্ড এসএলএসটি এক্সাম চলছিল, তো সেই সময়ের মধ্যে আমাদের কাছে যেটা হেডমাস্টার মশাই, ট্রেনিং ইনচার্জ এবং সেন্টার অবজারভার যেটা একটা কমপ্লেন দিয়েছেন, তাতে একজনকে প্রবীর বিশ্বাস বলে একজন ক্যান্ডিডেট বাংলা সাবজেক্টের, তো তার এগেনস্টের মধ্যে একটা কমপ্লেন পাওয়া গেছে যে সে মোবাইল নিয়ে ধরা পড়েছে। তো আমরা সেক্ষেত্রে স্পেসিফিক একটা কমপ্লেন আমরা পেয়েছি ট্রেনিং ইনচার্জের কাছ থেকে এবং নেসারি সেখানের মধ্যে তদন্ত এবং কার্যকলাপ করা হয়েছে। তার বাড়ি কি জানা গেল কোথায় প্রবীরের? এখনও পর্যন্ত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের মধ্যে আছে। আমরা আগে ভেরিফাই করে দেখি যে তার প্রকৃত নাম কী বা তার বাড়ি কোথায় আছে, যদি হয় ডিটেলস আকারে পড়া। আর যারা গার্ড দিচ্ছিল, মানে যারা চেকিং করছিল, তাদের কি জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে না তাদের ছেড়ে দেওয়া হবে? না, সেটা তো তদন্তের আওতাধীন বিষয়। আমাদের স্পেসিফিক কেস অলরেডি লজ হয়ে গেছে, তো আমরা সেক্ষেত্রের মধ্যে সাবসিকুয়েন্টলি তদন্তের মধ্যে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করার দরকার সবাইকেই করা হবে। হ্যাঁ, মোবাইলটা কোথায় নিয়ে গিয়েছিল, কোথায় রেখে, এটা কি জানা গেল কিছু এখনো? না, ওটা আমি প্রথমেই বললাম যে আপনার প্রথমেই এখানের মধ্যে আমরা একটা কমপ্লেন জাস্ট পেয়েছি, রিসেন্টলি পেয়েছি, তো সেখানে আমরা তারপরে ধীরে ধীরে হয়তো তদন্তটা আরও পেয়ে যাবে। মোবাইলটা কে প্রথম দেখতে পায় আর কি, যে ও মোবাইল দেখে পরীক্ষাটা দিচ্ছিল? এটার মধ্যে কমপ্লেনের মধ্যে লেখা নেই যে মোবাইলটা কে দেখতে পায়, বাট আমরা সেখানে ভিউ ইনচার্জ এবং সেন্টার সুপারভাইজারের কাছ থেকে আমরা সেখানের মধ্যে পেয়েছি। তো আমরা দেখে নিচ্ছি, সমস্ত জিনিসই দেখা হবে যে কে দেখেছিল, কীভাবে সেটা উদ্ধার হলো, সমস্তটাই তদন্তের আওতাধীন। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ।